প্রথমে যেদিকে চোখ রাখবো, 26-এর নির্বাচনে কি বিজেপির মুখ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে যেতে পারে বিজেপি? সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার নিরিখে এগিয়ে শুভেন্দু, এমনটাই দাবি সূত্রের, এমনটাই মনে করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিরোধী দলনেতা হিসেবেও শুভেন্দুর কাজে সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু বিজেপির নির্বাচনী মুখ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। 26-এর নির্বাচনে বিজেপির মুখ কি তাহলে শুভেন্দু হবেন? সেই জল্পনায়, সেই প্রশ্নই কিন্তু বর্তমানে বাংলার রাজনীতির অন্দরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, বর্তমানে বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা, 26-এর নির্বাচনে কি তাহলে বিজেপির মুখ শুভেন্দু? দেবারতী, দেখো, এরকম একটা জল্পনার কথা আপাতত বিজেপি সূত্র মারফত শোনা যাচ্ছে। কারণ গতবার যখন বিজেপি বিধানসভা ভোটে লড়াই করেছিল, তখন সেই মুহূর্তে বিধানসভার কিন্তু কোনো রকম কোনো মুখ ছিল না বিজেপির পক্ষ থেকে, এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল যে যদি বিজেপি কোনোভাবে জিতে আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন তারই তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে কেন মানুষ তাদেরকে ভোট দেবেন, কাকে ভরসা করে মানুষ ভোট দেবেন, এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা সেই সময় দাঁড়িয়ে শাসক দলে থাকা তৃণমূল কংগ্রেস তারা তুলতে শুরু করেছিল। এবং অপরদিকে আমরা দেখেছিলাম যে বামেরা তারা কিন্তু মীনাক্ষীকে মুখ করে কিছুটা হলেও এগোতে শুরু করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিন্তু কোনো মুখ ছিল না। এখন দেখতে হবে যে বিজেপির পক্ষ থেকে যে কাকে মুখ করে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মুখ করে লড়াই করার চেষ্টা করছে তারা। বিজেপির সূত্র মারফত খবর হচ্ছে শুভেন্দু অধিকারী সেই দৌড়ে যথেষ্ট এগিয়ে রয়েছেন। কেন? এর কারণ হচ্ছে সুকান্ত মজুমদার, যিনি এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি, তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। এবং অপরদিকে আর একজনের জনপ্রিয়তা বিজেপির যথেষ্ট রয়েছে গ্রাম থেকে গ্রামাঞ্চলে, দিলীপ ঘোষ। কিন্তু তিনি আবার কোথাও গিয়ে তার যে পারিবারিক একটি সূত্র, সেই সূত্র থেকে শুরু করে যেটা দলকে সমস্যায় ফেলেছে বলে দলের একটা অংশের অভিযোগ, এবং একটা অংশ মনে করেছে যে আরএসএস করা দীর্ঘদিনের কর্মী দিলীপ ঘোষ, তিনি এই সময় দাঁড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঠিক সিদ্ধান্ত নেননি, এবং সেটা দলের কর্মীদের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি যাকে বিজেপির কর্মী সমর্থকেরা চাইছেন, বিভিন্ন জায়গায় যখন জনসমাবেশ হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে, তখন সবচেয়ে আগে যার নাম ডিমান্ডে আসছে বিজেপির কাছে, তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকেই বিজেপির সাধারণ কর্মীরা চাইছেন যে তিনি একবার মিছিলে যান, মিটিংয়ে যান, তিনি একবার উপস্থিত থাকুন। সুতরাং বিজেপি তারা একটা সমীক্ষা চালিয়ে দেখেছে যে কোথাও গিয়ে সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের কাছে শুভেন্দু অধিকারীর যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা কম্পারেটিভলি অনেক বেশি। এবং আরো একটা বিষয়, যে বেশ কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে তাসটাকে সামনে রেখে, তবে আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। এবং বর্তমানে বাংলার রাজনীতির অন্দরে একটি জল্পনা তৈরি হয়েছে, 26-এর নির্বাচনে কি বিজেপির মুখ হবে শুভেন্দু? কি বলবেন? খুবই ভালো খবর। আমরা সবাই চাই, সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে আমরা বিজেপিকে ধন্যবাদ জানাই শুভেন্দুকে যদি তারা সত্যিই 26-এর মুখ করেন। তার কারণটা হচ্ছে, আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় 2014 পর থেকে বিজেপির ভোট বাড়ছিল। 2019-এ ওরা 18টা সিট পেল, কিন্তু শুভেন্দুবাবু 2020 সালে বিজেপিতে জয়েন করার পর থেকে বিজেপির সিট বাংলায় কমতে শুরু করেছে, ভোট কমতে শুরু করেছে। 21-এ কমে গেল, 24-এ মানে পঞ্চায়েতে আরো কমে গেল, সেখান থেকে 24-এ 19 থেকে ওরা 12টা সিটে নেমে আসলো। এইভাবে চলতে থাকলে আমরা যে পশ্চিমবাংলা দেখতে চাই, বিজেপি মুক্ত পশ্চিমবাংলা, শুভেন্দু অধিকারীর হাত ধরেই আমরা সেই পশ্চিমবাংলায় পৌঁছতে পারবো। তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ বিজেপির কাছে। অবশ্যই বিজেপি শুভেন্দুবাবুকে মুখ করুন এবং বাংলার মানুষ সেই মুখে চুলকালি লেখে দিক। বেশ, ধন্যবাদ শতরূপ বাবু। আমি আবারও ফিরবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, আমরা দেখেছি বিজেপির একের পর এক শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নেতা মন্ত্রী সকলেরই কিন্তু ইতিহাসে একটা সংঘের একটা প্রভাব রয়েছে, সংঘর সঙ্গে তাদের ইতিহাস জোড়া। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু এই ইতিহাসটা দেখা যায় না। যদি শুভেন্দু অধিকারীকে মুখ করা হয়, সেক্ষেত্রে যারা আদি বিজেপি কর্মী রয়েছেন, একেবারে তৃণমূল স্তরীয় আদি বিজেপি কর্মী রয়েছেন, তারা বিষয়টিকে কিভাবে নেবেন? দেবারতী, দেখো, এটা তো একটা বিরাট প্রশ্ন। কারণ এটা সত্যি কথাই এই মুহূর্তে দাঁড়িয়ে
ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তালিকা যদি তুমি দেখো তাহলে দেখা যাবে যে তাদের সঙ্গে আরএসএস এর একটা যোগাযোগ রয়েছে এবং তারা দীর্ঘদিনের যে সংঘ পরিবার, সেই সংঘ পরিবারের সাথে তাদের একটা যোগসূত্র রয়েছে। শুভেন্দু অধিকারীর যে শুধুমাত্র যোগসূত্র নেই এমনটা নয়, সম্পূর্ণ কংগ্রেসি ঘরানা থেকে আসা একজন ব্যক্তি যিনি শুভেন্দু অধিকারী, যার পরিবার দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। এবং শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী এবং তথা তৃণমূল সুপ্রিমো, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন একটা সময়। সুতরাং এহেন শুভেন্দু অধিকারীকে আদি বিজেপির লোকেরা মানবেন কিনা সে সম্পর্কে যথেষ্ট একটা সন্দেহ তো দানা বাঁধছেই। এবং বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিনের পুরনো বিজেপি সংঘ প্রচারক রয়েছেন, যারা সংঘের সঙ্গে জড়িত রয়েছেন, তারা আদৌ মেনে নেবেন কিনা এই বিষয়টা দীর্ঘসূত্রিতার একটা বিষয় এবং দীর্ঘদিনের আলোচনার বিষয়। এবং শুধু তাই নয়, শুধুমাত্র এখানকার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই তো একটা বিষয় নির্বাচিত হয়ে যায় না। কেন্দ্রের যারা রয়েছে, কেন্দ্রের প্রধান মূলত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, জেপি নাড্ডা, তারা ঠিক করবেন যে কে আদৌ মুখ্যমন্ত্রী হবেন এবং সেটা সংঘ পরিবারের থেকে তাদেরও একটা সমর্থন দরকার হয়। আমরা যতদূর জেনে এসেছি বিজেপির যে স্ট্রাকচারাল ভিত্তি রয়েছে সেই ভিত্তির হিসেবে, কিন্তু তবুও যে সূত্রটা মাথাচাড়া দিচ্ছে বা যে খবরটা এই মুহূর্তে মাথাচাড়া দিচ্ছে, যে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি অন্যান্য গো বলয়ের রাজনীতি যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এই সমস্ত জায়গার থেকে কিছুটা ভিন্ন। এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। তারা কোথাও গিয়ে জনসমর্থন, জনপ্রিয়তা এগুলোর উপরে অনেকখানি ভিত্তি করে থাকেন। এবং এই যে সিদ্ধান্ত বিজেপি নিতে চলেছে বলে সূত্রের খবর, এর আদৌ এখনো পর্যন্ত কোনো স্ট্যাম্প এখনো পর্যন্ত তাতে পড়েনি, শিলমোহর পড়েনি। সূত্রের খবর যে মৌখিকভাবে এই খবরটা বিজেপির অন্দরে ঘোরাঘুরি করতে শুরু করেছে যে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করেই তারা বিজেপি লড়তে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমি তোমাকে প্রথমেই বলছিলাম, যে বিভিন্ন জায়গায় যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা কিন্তু যে কোনো জনসভা, যে কোনো মিছিল, সেখানে শুভেন্দু অধিকারীকে চাইছেন যে শুভেন্দু অধিকারী যাক। আর একটা বিষয় যেটা আমি বলতে যাচ্ছিলাম সেই সময়, যে দেখো বিজেপির কিন্তু একটা তাস রয়েছে, সেটা হচ্ছে হিন্দুত্বের তাস। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যেভাবে হিন্দুত্বের জন্য গলা ফাটাচ্ছেন, সেই তাসটাকে ব্যবহার করছেন পশ্চিমবঙ্গে। এবং হিন্দু ভোটকে একত্রিত করার জন্য যে পদক্ষেপগুলো শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নিতে শুরু করেছেন বা যেভাবে তার চলার পথটাকে সাজানোর চেষ্টা করছেন, তাতে সংঘ পরিবারের একটা সমর্থন থাকলেও থাকতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এবং আমরা জানি যে আজকেও তিনি মহেশতলায় যাবেন এবং কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী এই ভোট অঙ্কটা, কারণ আমরা জানি আরো একটা বিষয়, যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত খুব ক্রুশিয়াল জায়গা যেগুলো তৃণমূলের জন্য মোটেই সুখকর একটা পরিস্থিতি ছিল না, সেই সমস্ত জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন সেই জায়গাগুলোকে তৃণমূলের দিকে পুনরুদ্ধার করে আনার জন্য। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সেখানে 100% সফল হয়েছিলেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রাজ্যের ভোট অঙ্ক যিনি ইতিমধ্যেই জানেন, এরকম একজন ব্যক্তি এবং যার জনপ্রিয়তা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সূত্রে খবর যে শুভেন্দু অধিকারীকেই 2026-এর মুখ দেখিয়ে লড়াই করতে চলেছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক কি সিদ্ধান্ত নেয় সেদিকেও আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে ছিলেন দেবারতী ঘোষ প্রতিনিধি। ধন্যবাদ তোমায় দেবারতী।